সংকট এতদিন 17 বছরে কোনো অ্যানেস্থেশিয়া ডাক্তার নতুনভাবে সৃষ্টি হয়নি। পুরানাগুলি দিয়ে করতে হচ্ছে। আমরা এবার থেকে কিছু বোনাস দিয়ে ইনসেন্টিভ দিয়ে নতুনভাবে অ্যানেস্থেশিয়া ডাক্তার করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, পরিকল্পনা গ্রহণ করেছি। ওটির কথা যেটা বলেছেন আমি দেখিয়ে গেছি, ওটিটা যাতে চালু করা যায় কনসালটেন্ট অনুমতি বিলম্বে আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আর অ্যানেস্থেশিয়ার যত অন্যখান থেকে ধার করে নিলেও আপনাদের এটা চালু করে দেবো, কারণ আমি ডিস্ট্রিক্টের 4টা হাসপাতালে পর্যন্ত দেখেছি, আমি প্রত্যেকটা হাসপাতালে ভালো পেয়েছি। এটাতে জনতার চাপ বেশি, কিন্তু লোক সংখ্যা ডাক্তার কম, মানুষের তুলনায় রোগীর তুলনায় ডাক্তার কম, পরিষেবাটা তেমন হচ্ছে না। এটা মানে আমাদের বর্তমান সম্পত্তিকে গত 16 বছর ফেসিবাদ 17টা বছর এদিকে কোনো নজর দেয়নি। আমরা নতুনভাবে এই স্বাস্থ্যসেবাটাকে সাজাতে যাচ্ছি। আমরা এই উপজেলা হাসপাতালগুলিকে আমরা 150 থেকে 101-এ রূপান্তরিত করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনস্ট্রাকশন দিয়েছেন না 101 না, আমরা 151-তে যাবো ইনশাল্লাহ। সেটার জন্য আজকে থেকে কাজ শুরু হয়েছে। নতুনভাবে ডিপিপি তৈরি করা হচ্ছে। আমরা যখন 101 শয্যা বিশিষ্ট উপজেলাগুলি করে ফেলবো, এইসব হাসপাতালের উপরে প্রেশারটা কমবে। শুধু হাসপাতাল বিল্ডিং আমরা করব না, সাথে আমরা ম্যান পাওয়ারও সৃষ্টি করতেছি। ম্যান পাওয়ারে আমরা মঞ্জুরিও পাচ্ছি। 5000 ডাক্তার নেওয়ার জন্য আমরা অলরেডি ফাইন্যান্স থেকে মঞ্জুরি পেয়ে গেছি। আমরা রিক্রুটমেন্ট শুরু করব। আরও 2500 নার্স এবং 2500 টেকনিশিয়ান নিয়োগের জন্য আমরা দরখাস্ত করেছি। এইটা আশা করি 1 সপ্তাহের ভিতরে মঞ্জুরি পেয়ে যাব। আমরা মাত্র 6 মাস হলে একটু সময় দেন, ইনশাল্লাহ আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি স্বাস্থ্য খাতে আমরা একটা তুমুল পরিবর্তন আনবো। আউটসোর্সিং থাকবে না, আমরা ডাক্তাররা নিয়োগ করবে। এবার যারা হয়ে গেছে আউটসোর্সিং, এটা যখন ম্যাচিউরড হবে নতুনভাবে নিজেরা নিয়োগ করবে। এটা